শিবিরের সন্ত্রাসীরা এই হামলা করেছে, অমানবিক নির্যাতন করেছে এবং তারা নির্যাতনের মাত্রা এতই ছিল যে তারা একটি পার্শ্ববর্তী একটি দোকানে তারা আশ্রয় নিয়েছে এবং সেই দোকানদারকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা তারা হামলা করেছে। তার পরবর্তী সময় দেখেছেন যে সেখানে গ্রামবাসী সহ এই কথিত শিক্ষার্থীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এক ধরনের মব তৈরি করা হয়েছে। সে অবস্থান ব্যাখ্যা করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বিশ্বাস করি 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ইতিবাচক রাজনীতি করছে সেই ইতিবাচক রাজনীতিকে এক ধরনের অগ্রহণ করতে অথবা সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে দোষারোপ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা এই হামলা করেছে। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গতকালের খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে সদস্য বিতরণের 2 দিন পরে অর্থাৎ 28 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 3 জন নেতাকর্মীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে এবং গত 15.5 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে যারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে এবং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা আত্মপ্রকাশের রাজনীতিকে ভয় পেয়েছে সেই শিবিরের সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 3 জন নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির এই গেমস রুমে আপনারা যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান এবং বিপ্লবী দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জনাব গণেশ চন্দ্র রায় সাহস এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের নিকট এবং বাংলাদেশের সাধারণ জনগণের নিকট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থান ব্যাখ্যা করার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আমরা আয়োজন করেছি। আমরা বিশ্বাস করে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতি চালু হয়েছে সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে একটি সুশৃঙ্খল এবং একটি শিক্ষার্থী বান্ধব ছাত্র সংগঠন হিসাবে তৈরি করতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি অংশীদারিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন। আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং একই সাথে স্মরণ করছি এবং দীর্ঘায়ু হায়াত কামনা করছি এদেশের গণমানুষের আপসহীন নেত্রী, যিনি এদেশের গণতান্ত্রিক কোনো নির্বাচন ব্যবস্থায় কোনোদিন পরাজিত হননি, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু হায়াত কামনা করছি এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 5 দশকের যে পথ চলা সেই পথ চলাকে আরও বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আরও বেশি সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করতে চাই। আপনারা জানেন যে গতকাল 28 ফেব্রুয়ারি 2025 খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই তার ঠিক 2 দিন আগে 16 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটি সাংগঠনিক টিম
খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় 2 কিলোমিটার অদূরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে সদস্য ফরম বিতরণ করেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন, এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরে দেওয়ার আন্দোলন এবং একই সাথে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির অংশীদারিত্বের অংশ হিসাবে আমরা আমাদের সদস্য ফরম বিতরণ করেছি। কিন্তু আমরা দুঃখ প্রকাশ করছি এবং একই সাথে যে হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর করেছে, সে হামলায় যদি তারা অংশগ্রহণ না করতো তাহলে গতকালের এরকম সংঘাত কখনোই ছড়িয়ে পড়তো না। সুতরাং আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি ছাত্র সংগঠনের রাজনীতির প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার রয়েছে। খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি কায়েম করতে চাই। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সার্বিক বিষয়ে আমাদের অবস্থান ব্যাখ্যা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব।